নমস্কার বন্ধুরা, সহজ রান্না ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। ঘরে মোটামুটিভাবে যে জিনিসগুলো আমরা রোজ দিন ব্যবহার করি মশলা হিসেবে, সেরকম কিছু থাকলে একটু যত্ন করে রান্না করলে চিকেনের কিন্তু অনেক নতুন নতুন রেসিপি বানানো যায়। সেরকমই রেসিপি আজকে একটা নিয়ে এলাম, বাটার ধনিয়া চিকেন। তার জন্য 500 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে তার মধ্যে আমরা স্বাদ মতো নুন মেখে নেব। যে যেভাবে নুন খান সেরকম দেবেন। তারপর এটা মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা ওই মোটামুটি একটু কোর্স গ্রাইন্ড করেছি গোলমরিচের গুঁড়ো 1 চামচের মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে এটার সঙ্গে ওই একটা পাতিলেবুর হাফটা মতো আমি রস এর মধ্যে দিয়ে ভালো করে মেখে এটাকে মোটামুটি ধরুন এই 40 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে কি লেবু, নুন এবং এই আদা রসুনের সমস্ত রসে চিকেনটা সুন্দর সফট হবে এবং ভালো মতো ম্যারিনেশনে একদম মানে নরম হয়ে যাবে আর কি। যেমনভাবে আমরা কাবাব টাবাবে করি সেরকম ধরনেরই হয়ে যাবে। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা মশলা করে নিই। আগে থেকে ভিজিয়ে রাখা 8-10টা কাজু এবং 50 গ্রাম মতো টক দই, তার সঙ্গে কিছুটা পেঁয়াজের বারিস্তা আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে এটাকে আমি ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব মিক্সিতে। তারপর আরেকটা মশলা তৈরি করব আমরা, যেটা 4টে মতো কাঁচা লঙ্কা দেবো আর 50 থেকে 60 গ্রাম মতো ধনেপাতা এর মধ্যে দেবো, দিয়ে একটু জল দিয়ে এটাকে মিক্সিতে বেশ ফাইন একটা পেস্ট করে নেব। এবার আপনারা যদি বেশি ধনেপাতা দিতে চান আরেকটু বেশিও দিতে পারেন, যে যেমন খাবেন। আমি এটাকে হরিয়ালির মতো করতে চাইনি, এটাকে আমি ধনিয়ার টেস্টটাও রাখতে চেয়েছি এবং বাটারের টেস্টটাকেও বজায় রাখতে চেয়েছি, তাই এখানে আমি ধনেপাতাটা কম দিয়েছি। তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে 50 গ্রাম মতো রিফাইন্ড অয়েল দিলাম আর 2 চামচ মতো, টেবিল চামচের 2 চামচ মতো আমি এখানে বাটার দিয়েছি। বাটারটাকে ভালো করে নাড়িয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে যাতে করে তেলের সঙ্গে সুন্দর মিশে যায় এবং বাটারের জলো ভাবটা চলে যায়। তারপর এর মধ্যে আমি কিছু গরম মশলা দেবো, গোটা গরম মশলা ওই 3-4টে মতো এলাচ, কয়েকটা লবঙ্গ, একটু দারচিনি গুঁড়ো করে দিলাম। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে একটু হাই ফ্লেমে প্রথমের দিকে ভাজতে হবে, তাহলে কী হবে, চিকেনের মধ্যে যে জুসটা সেটা সহজে বেরিয়ে যাবে না এবং একটা চিকেনটা বেশ নরম এবং জুসি থাকবে, নইলে কি শুকনো খড়খড়ে লাগবে। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর আমরা এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করবো। তখন ঢেকে দিলে কিন্তু ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন। এই ধরনের রান্না একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়। যে কোনো রান্নাই তাই, প্রথমে যদি তাড়াহুড়ো করতে যাই তাহলে হয় মাংসটা পুড়ে যাবে, আর নয়তো প্রথমেই ঢাকা দিলে জলটা বেরিয়ে গেলে পুরো মাংসটা খড়খড়ে হয়ে যাবে, ভালো লাগবে না। ঢেকে রাখলাম কিছুক্ষণ, ঢেকে আরও ধরুন 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে আমি এবার রান্না করব। প্রথমে হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে, তারপর লো ফ্লেমে আমি রান্নাটা করলাম। এই পর্যায়ে যখন আসবে তখন 2-1টা গুঁড়ো মশলা দেবো। 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভালো করে মেখে নেবো। এর মধ্যে হলুদ বা লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না, কারণ এটা হোয়াইট থাকবে। এটাকে একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নেবো এর মধ্যে। মিশিয়ে নিয়ে আরেকটু ঢাকা দিয়ে এটাকে 4-5 মিনিট মতো রান্না করতে হবে, তাতে মশলাটাও ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে আর মাংসটা আরও সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে যাওয়ার পর আমরা কী করব, আগে থেকে যে আমরা কাজু টাজু দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম রাখবেন, খুব বেশি রাখবেন না, তাহলে কী হবে, কাজুটা তলায় ধরে যেতে পারে। এবার এটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করে আমাদের এর মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে দেখবেন পেঁয়াজটা তো আগে থেকেই ভাজা ছিল, তাই বিশেষ ভাজার প্রয়োজন নেই, শুধু কাজুটা একটু ভাজা হবে। এটা ধীরে ধীরে ভাজা হতে থাকবে এবং কাজু থেকে যে তেলটা ছাড়বে, তাতে দেখবেন মাংসের স্বাদটাও সুন্দর হবে আর কালারটাও একদম দারুণ আসবে। এইভাবে কিছুক্ষণ আরও 4-5 মিনিট রান্না করার পর যখন এরকম পর্যায়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন একটু ঢাকা দিয়ে নেবেন, যাতে করে দেখে নেবেন মাংসটা যদি একটু শক্ত থাকে বা কাঁচা থাকে তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে এবং কাজুটাও সুন্দর মতো ভাজা হয়ে দেখুন তেল ছেড়ে একটা ডিজায়ার্ড জায়গায় এসে গেছে। এরম পর্যায়ে আসার পর আমাদের কাছে যে ওই আগে থেকে যে ধনিয়ার পেস্টটা করা ছিল, ধনিয়ার পেস্ট আমরা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ধনিয়ার পেস্ট দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আর আপনারা যদি ধনিয়া চিকেন করতে চান তাহলে এক্ষেত্রে ধনিয়াটা আর একটু বেশি দেবেন আর একই প্রসেস ফলো করবেন। শেষের দিকে আপনি কাজু পেস্টও দিতে পারেন, আর নয়তো কাজু পেস্ট না থাকলে আপনি ক্রিম দিতে পারেন। এই পর্যায়ে এসে আরও 4-5 মিনিট রান্না করার পরে গ্যাসটা বন্ধ করে দেবেন। তারপর গরম গরম পরিবেশন করবেন। তারপর পরোটা বা যে কোনো ধরনের তন্দুরি আইটেম দিয়ে খেতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।